প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছিল গিয়ে আমাদের যে সিলেবাস অনুযায়ী আমাদের গ্রিডগুলো বা কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, কারণ টিচাররা কী করবে, এটার উপর আমাদেরকে 30% মার্ক প্রদান করবে। সো আমাদের এইগুলা কমপ্লিট করতে হবে। সেজন্য আমাদের অনেক স্টুডেন্ট আমাদেরকে রিকোয়েস্ট করেছে যাতে এগুলো একটু আমরা প্রপারলি সাজিয়ে গুছিয়ে তাদেরকে সহযোগিতা করি। তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে 128 নম্বর পেজের 8.3.7, রিড দ্য পোয়েম ইন এ পেয়ার্স অর অ্যাগেইন, দেন রিড দ্য ফলোয়িং কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার দেম। হোয়াট ইজ দ্য সান কম্পেয়ার্ড ইনটু পয়েম। ঠিক আছে, এই যে কোশ্চেন্স, এই কোশ্চেন্সগুলো ওই মানে যে পয়েমটা আছে পয়েমটা থেকে ডিসকাস করে বা পয়েমটা পড়ে বুঝে তারপর এখান থেকে অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু অ্যান্সারগুলো দেখে নিই। আমি যেটা বুঝেছি সেটা বা পয়েমটা পড়ে আমি যা অনুধাবন করতে পেরেছি তার উপরে আমি কোশ্চেনগুলো অ্যান্সার লেখার ট্রাই করেছি। তাহলে হোয়াট ইজ দ্য সান কম্পেয়ার্ড ইনটু দ্য পয়েম, পয়েমকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? দ্য সান ইজ কম্পেয়ার্ড টু দ্য আই অফ হেভেন। Why is the person being described different from the beautiful things according to the speaker? ঠিক আছে, the person being described is different from other beautiful things because their beauty is eternal and will not fade or be diminished by the time or natural changes. Okay, তারপরে হচ্ছিল গিয়া what are the metaphor that Shakespeare used to describe the beauty of a person in a sonnet 18? The person is compared to a summer's day. The sun is compared to the eye of heaven and also described as having a goal completion that can be demanded. The summer's lease is compared to the rental agreement with a short duration. ওকে, পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা। পরবর্তী কোশ্চেন হচ্ছে গিয়ে ইন দ্য লাইন লং লিভস দিস অ্যান্ড দিস গিভ লাইফ টু থ্রি। থ্রি কিন্তু এখানে ইউকে বোঝানো হয়। হ্যাঁ, হোয়াট হোয়াট হু or whom is the metaphor life used for? In the line, the metaphor life is used for the poem itself. The poem grants eternal life to the person's beauty and preserving it through writing words. Okay, what is the overall message for the sonnet 18? The overall message of the sonnet 18 is that the beauty of the person being described in the eternal and will not fade away, unlike the fleeting beauty of summer's day. ওকে, আশা করছি কোশ্চেন্সগুলোর অ্যান্সার তোমরা পেয়ে গেছো। তারপরে তোমরা যদি থিমটা একটু ভালো করে পড়ো সেক্ষেত্রে হচ্ছে তোমরা কিন্তু অ্যান্সারগুলো ভালোভাবে বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। পরবর্তী টপিক হচ্ছে 131 পেজ। 131 পেজে বলছে, চলো আমরা 131 পেজে কোশ্চেনটা দেখে আসি বা আমাদের যে গ্রিডটাকে দেখে আসি। 131 পেজ 131 আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান কল লিস্ট সাম মেটাফোর দ্যাট ইউ হ্যাভ এনকাউন্টার্ড ইন ইউর সারাউন্ডিংস, ওয়ান ইজ ডান ফর ইউ। ঠিক আছে, আমাদের চারপাশে এখানে বলছে যে তুমি এমন কিছু মেটাফোরের তালিকা তৈরি করো যেগুলো তুমি তোমার চতুর্পাশে দেখতে পেয়েছো বা দেখতে পাচ্ছ। একটা করা দেওয়া আছে, গোল্ডেন অপরচুনিটি, চান্স অর অপরচুনিটি, রিচনেস, ওর্থ অ্যান্ড ডিজায়াবিলিটি। The metaphor refers to the chance or an opportunity that is highly valuable, precious, or rare. The term golden implies richness, worth, and desirability, conveying the idea that opportunity is like a precious metal that is highly priced. তো এটা হচ্ছিল গিয়ে which the situation of condition is in this metaphor is used based on your personal feelings. তাহলে চলো আমরা এই গ্রিডটা আমাদের মতো করে ফিল আপ করছি, এটা একটু দেখে নিই। তাহলে এখানে প্রথমটুকু তো আমরা বুঝতে পেরেছি, দ্বিতীয়টা দেখি। দ্য ক্লাসরুম ইজ এ জু। ঠিক আছে, ক্লাসরুমটা অনেকটা কিসের মতো, চিড়িয়াখানার মতো। এখন বিভিন্ন রকমের ছেলেপেলে বিভিন্ন রকম অনেক কিছু করে। আচ্ছা, তাহলে এটার হচ্ছিল গিয়ে আমাদের এখানে বলা হয়েছে হচ্ছিল গিয়ে কি, যে এলিমেন্টস পার্সন কম্পেয়ার, এলিমেন্টস পার্সন থিংস
being compared to, আর হচ্ছে মিনিং অফ মেটাফোর, আর এটা হচ্ছে হুইচ সিচুয়েশন। সরি, আমরা কম্পেয়ারটা দেখি। কম্পেয়ার হচ্ছে ক্লাসরুম, কার সাথে? জুয়ের সাথে। দ্য ক্লাসরুম ইজ chaotic and noisy like a zoo. The metaphor is used to describe a classroom that is very noisy or disorderly, often when students are not behaving well. টাইম, টাইমটা থিফ, মানে হচ্ছে সময়টা সবসময় চুরি হইতে থাকে, চলে যেতে থাকে। টাইম, থিফ। টাইম passes quickly and take away moments from our lives. Similar to how a thief steal valuable items. This metaphor is used when reflecting on how quickly time has passed or when feeling like important moments have slipped away. তারপরে হার স্মাইল ইজ এ রে অফ সানশাইন। হার স্মাইল কম্পেয়ার করা হচ্ছে রে অফ সানশাইনের সাথে। হার স্মাইল ইজ ওয়ার্ম অ্যান্ড ব্রাইট, ব্রিঙ্গিং জয় অ্যান্ড লাইট টু দোজ অ্যারাউন্ড হার। তাহলে দিস মেটাফোর ইজ ইউজ ওয়েন ডিসক্রাইবিং সামওয়ানস স্মাইল অ্যাজ এ বিং uplifting and pleasant, often used to convey how someone's presence can brighten a day. তারপরে কি আছে? তারপরে হচ্ছিল গিয়ে দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ। পৃথিবীটাই হচ্ছিল গিয়ে অভিনয়ের জায়গা আর কি, ঠিক আছে? ওকে, দ্য ওয়ার্ল্ড আর হচ্ছে স্টেজ। লাইফ ইজ এ লাইক এ পারফরমেন্স অ্যান্ড উই আর অল অ্যাক্টর্স প্লেয়িং অন দ্য রোলস ইন ইট। দ্য মেটাফোর ইজ ইউজ টু রিফ্লেক্ট অন দ্য আইডিয়া that people play different in life and that life itself can be seen as a dramatic performance. ওকে, তারপরে আমাদের যে আরেকটা টপিক সেটা হচ্ছে গিয়ে 135 পেজ। 135 পেজটা আমরা একটু দেখে নিই, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এখানে কিন্তু একটা গল্প, একটা স্টোরি দেওয়া আছে, ঠিক আছে? নোবো আর হোগস, এটার উপরে একটা স্টোরি, খুব সুন্দর একটা স্টোরি দেওয়া আছে। সেটা তোমরা তোমাদের মতো করে কি করবা? হংবো আর নোবো। 35 পেজে এইখানে কি আছে? এখানে একটা গ্রিড দেওয়া আছে, গ্রিডটাকে মিলাইতে হবে। আমাদের গল্পটাকে পুরোটা পড়ে তারপর আমাদেরকে কি করতে হবে? এই গ্রিডটা মিলাইতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। চলো আমরা গ্রিডটা আমাদের মতো করে মিলিয়েছি সেটা আমরা একটু দেখে নিই। ওকে, তাহলে বলছে ওয়ার্ক ইন গ্রুপ, রিড দ্য স্টোরি অ্যান্ড দেন ম্যাচ the column of make complete sentence. After that write them chronologically, মানে সামঞ্জস্যপূর্ণভাবে মিলাইতে হবে। The thematic metaphor in this Korean folk tale is the contrast between greed and generosity as embodied by the two brothers Nobo and Hongbo. Nobo represents greed, selfishness, and disregard for others, while Hongbo embodies kindness, generosity, and selfishness. The story illustrates how the action and attitude of these two characters lead to different outcomes in their lives. তারপর হচ্ছে Nobo's selfishness leads him to drive his brother and family out of their home, while Hongbo generosity leads him to help the wooden bird and feed a poor family. In the end, it is Hongbo's kind and giving nature that is rewarded. ঠিক আছে? In the end, it is Hongbo's kind and giving nature that rewarded as a receive magical chords that bring him great wealth and happiness. তারপর হচ্ছে contrarily, Nobu receives hardship, poverty and sufferings. Poverty and sufferings that teaches him the value of forgiveness and reconciliation. The story suggests that kindness and generosity can bring great rewards, both material and emotional, while selfishness are great ultimately lead to unhappiness and isolations. তাহলে এই পর্যন্ত আমরা আজকের ভিডিওতে এই পর্যন্ত শেষ করছি। যদি কারো কোনো ইস্যুস থাকে, তোমরা যদি চাও যে গল্পটাকে পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেই, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা। অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের পাশে থাকবে। আজকের মতো পর্যন্ত, সবাই ভালো থাকবে।